হ্যালো বন্ধুরা, আজকে শরীরটা খুবই খারাপ। এখনও ঠিক হয়নি আমার শরীর। যাই হোক, রোজকার মতন আজকেও একটা রান্না নিয়েই আসলাম। এটা রান্না ঠিক রান্নার মধ্যেই পড়ে, রান্নার আয়তার বাইরে পড়ে না। যাই হোক, এটা খেতে কিন্তু ডালের সাথে একদম মুখরোচক। তুমি এটা ডালের সাথেও খেতে পারো, এমনিও খেতে পারো, ঘি দিয়ে ভাত মেখে তারপরে ভাজাটা দিয়ে খেলে পারে। কার কার পছন্দ জানি না, কিন্তু এটা একবার যে টেস্ট করেছে, যে খেয়েছে, তার এটার স্বাদ সেই জানবে একমাত্র, এছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, এটা হচ্ছে কাঁঠালের দানা। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে কেটে তুমি এরমভাবেও কাটতে পারো আর সরু করেও কাটতে পারো, যেটা তোমার যার যার কাটার ব্যাপার। আর এটাকে এরমভাবে কেটে নিয়ে তারপরে জলের মধ্যে সর্ষের তেল আর একটুখানি হলুদ আর একটু মিষ্টি আর একটু নুন দিয়ে ফোটাবে ভালো করে। যে ফুটে উঠবে ঢেকে কমিয়ে দেবে আঁচটাকে। তারপর দেখবে ওটাকে সেদ্ধ হয়ে যায়। টিপলে পরেই দেখবে একটুখানি নরম গলে যাচ্ছে, মানে গলে যাচ্ছে কি, টিপলে পরেই ভেঙে যাচ্ছে। ওরম অবস্থায় ওটাকে ছেঁকে ভালো মতন ধুয়ে ফেলবে ভালো করে। ওটার কালো কালো জলটা বেরোবে, সেটা ধুয়ে নেবে। তারপরে হচ্ছে তোমার এর কড়াইয়ের মধ্যে তেল দেবে। তেল দিয়ে তারপরে সেটাকে হচ্ছে আবার সেই নুন আর হচ্ছে মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে, একটু মিষ্টি দেবে। মিষ্টি, কাঁঠাল বিচিটা তো মিষ্টি না, তাই মিষ্টি দিলে পরে এইভাবে করে খেয়ে দেখো। তারপরে কমেন্টে আমাকে জানাবে যে এটা কেমন খেলে। ঠিক আছে, এটা আর মানে কি, টক ডাল বলো, এমনি মুসুর ডাল, যে কোনো সবজি দিয়ে একটা পাতলা টাইপের ধনে পাতা দিয়ে ডালটা বলো, তার সাথে এটা দারুণ যায়। আর ঘিয়ের সাথে তো আরও ভালো যায়, ঘি ভাত গরম গরম কাঁচা লঙ্কার সাথে এটা দারুণ যায়। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে, জানি না শুনলে কেমন লাগলো, পুরোটা দেখাতে পারলাম না, শরীরটা আমার খুবই খারাপ, গলার আওয়াজেই বুঝতে পারছো তোমরা। কিন্তু একটা জিনিস আমি চাই না তোমরা মিস করে যাও, আমার প্রত্যেকটা মানে রান্নার আইটেম। আমি চাই তোমরা এগুলো খাও, এগুলো দেখো। মাছ মাংস সবাই খায় আমি জানি, বড়লোকও খায়, মুরগি তো সবাই মুরগি, ওটার মাংস ও গরিবও খায় বড়লোকও খায়, কোনো ব্যাপার না। খাসির মাংস আর কজন খায় এই আজকালকার বাজারে, তাই না? যা দাম বেড়েছে। যাই হোক, আমাদের বাড়িতে মুরগির মাংসর কোনো দিনই প্রবেশ নেই। আমাদের যখনই খাই আমরা খাসির মাংসটাই খাই, সে তোমার অল্পই হোক বেশি হোক ওটাই খাই। গণনায় হচ্ছে আমরা মা ছেলে আর মেয়ে থাকতো, তাই মা মেয়ে আর ছেলে খেতাম। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর মেয়ে আসলে পরে তখন, যেমন সেদিন আসছিল ষষ্ঠীতে, ওই সময় রান্না করা হয়েছিল, খেয়েছিলাম অকেশন পারপাসে। আর ছেলে অনেক দিন পর পর আসে, বাইরে থাকে পড়াশোনার জন্য, এর জন্য ও আসলে পরেই করা হয়। তা যাই হোক, তোমরা এইভাবে এই কাঁঠালের বিচিটাকে ভাজা করে খেয়ে দেখো, অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এই একটা নতুন রেসিপি, কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যা গরম পড়েছে, আবার নতুন করে সবাই পাতে একটু করে টুকরো করে লেবু অবশ্যই খাবে খাবে খাবে। ঠিক আছে, আর জল খেয়েও বেশি করে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ। আজকের মতন শরীরটা ভালো না, তো এর জন্য আগের থেকে বিশেষ করে দেখাতে পারলাম না। ঠিক আছে।